হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আজকে আমরা এসেছি কোথায়? এই দেখো আমার মেয়েও সাথে আছে। আর এসেছি আমরা গাড়ির শোরুমে। গাড়িগুলো দেখতে ভালোই লাগছিল। আর তোমরা কী ভাবছো, আমরা কি গাড়ি কিনতে এসেছি? আমি তো ঘুরে ঘুরে সবগুলো গাড়ি দেখছিলাম, তার সাথে সেলফিও তুলছিলাম। আর দেখতে ভালোই লাগছিল গাড়িগুলো। আর দেখো তো, আমাদের দেখে মনে হয়নি কি আমরা গাড়ি কিনতে এসেছি। না, আজ আমরা গাড়ি কিনতে আসিনি, আমরা এসেছি আমাদের বাচ্চাদের একটা আর্টের কম্পিটিশন ছিল। টয়োটা যেটা ছিল চিরুকান্দি। শিলচরে যারা থাকো তারা জানোই চিরুকান্দি কোথায় আছে। তারপর আমি গেলাম ভিতরে, যখন ওদের কম্পিটিশনটা শেষ হয়ে গেছিলো। ভিতরে গিয়ে দেখলাম ভিতরটা অনেকটাই সুন্দর। এইদিকে ওরা কিন্তু বাচ্চারা অনেক বেশি বাচ্চা হয়ে গেছিলো সেই দিন। আর এদিকে ওরা এসিটাও চালু করেনি বলে ভিতরে একদম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সাফোকেশন মনে হচ্ছিল, যেমন খুব কষ্ট হচ্ছিল। আমার তো ভালো লাগছিল না, তাই আমি বেশিক্ষণ ভিতরে দাঁড়াইনি। কিন্তু অন্য অন্য গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে দাঁড়িয়েছিল, ছোটো ছোটো বাচ্চারাও ছিল। গার্জিয়ান তো থাকতেই হবে সামনে, না হলে ওদেরকে কে দেখে রাখবে? আর নাম অ্যানাউন্স করলে ওরা বুঝতেও পারবে না। আমার বাচ্চারা তো মোটামুটি একটা বড় হয়েছে, ওরা বুঝতে পারবে ওদের নাম ডাকলে। তাই আমি আর বেশিক্ষণ ভেতরে দাঁড়াইনি। আর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যারা পার্টিসিপেট করেছিল সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর তার সাথে মাদের নিয়ে বা বাবাদের নিয়ে গাড়ির সাথে ওরা যখন সার্টিফিকেটগুলো দিচ্ছিল, গিফটগুলো দিচ্ছিল, তার সাথে ছবি তুলছিল। মা বাবা সবাই গাড়ির সাথে এইভাবে ওদেরকে তো প্ল্যানটাই ছিল যে গাড়ির শোরুমটা অ্যাডভার্টাইজ করা। তাই ওরা গার্জিয়ানদের নিয়ে গাড়ির সাথেই ছবি তুলছিল বাচ্চাদের নিয়ে। আর ওদের ওখানে এত ছাত্র হয়ে গেছিলো যে ওরা এতগুলো সার্টিফিকেটই আনতে পারেনি যে সবাইকে সার্টিফিকেট দিতে পারবে। আর আমার দু মেয়ের আর সার্টিফিকেট আর পায়নি। ওদেরকে বলা হয়েছে যে অ্যাড্রেসটা লিখে যাও আর তোমাদের গিফটগুলো নিয়ে যাও, অ্যাড্রেসটা লিখে যাও, আমরা বাড়ি গিয়ে তোমাদের সার্টিফিকেটগুলো দিয়ে আসবো। যা হোক, ওরা দায়িত্ব নিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম রামনগর চা খেতে। সামনে গিয়ে ধাবার সামনে গিয়ে আমার মনে হলো না, এখানে চা খাবো না, ঘরে গিয়ে চা খাবো। তাই আমি বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে বললাম যে চলো ঘরে যাই। তাই আমরা সবাই ঘরে এসে পড়লাম। আর ওদের কথা মতন ওরা পরের দিন এসে আমাদের ঘরে এনে সার্টিফিকেট দিয়ে গেছে বাচ্চাদের নামে। আর ওদের তো যা বলেছিল ওরা ঠিকঠাক মতনই কাজ করেছে। আর বাচ্চারাও গিফট পেয়ে খুব খুশি। আর ঘরে এসে আমরা চানাচুর নিয়ে আসলাম, চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে আর নারিকেল দিয়ে আমি এদিকে মুড়িটা মেখে রেডি করলাম। আর আমার ঘরে চা বানাচ্ছে আমার কর্তামশাই। বলছেন যে চাটা আমিই করি। উনি চাটা খুবই ভালো বানান, তাই উনি দায়িত্বটা নিলেন আর আমিও একটুখানি রেস্ট করলাম। আর এদিকে আমার বড় মেয়ে পুজো টুজো দিয়ে দিল, সন্ধে আর পুজো দিয়ে দিল ও। আর এদিকে আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে টাটা।